রমজান পরবর্তী চতুর্থ কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআন কারীমকে দেখে তেলাওয়াত করে। যেই সমস্ত মানুষগুলো কোরআনে কারীমের তেলাওয়াত করবে না, বরং কোরআনে কারীমকে নিজের বাসার মধ্যে সুন্দর করে গুটিয়ে রেখে দেবে, তাদের জন্য রয়েছে হুমকি, তাদের জন্য রয়েছে সতর্কবাণী। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার কোরআনকে জমিয়ে রাখবে, তেলাওয়াত করবে না, সেই সমস্ত মানুষদের সম্পর্কে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার এই উম্মতগুলো, আপনার এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে, সুতরাং আপনি তাদের ব্যাপারে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এজন্য যারা তেলাওয়াত করবে তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের নেকি, সওয়াব, জান্নাতের ঘোষণা। পক্ষান্তরে যারা কোরআনে কারীমকে তেলাওয়াত করবে না বা শুধুমাত্র রমজান মাসকেই কোরআনে কারীমের জন্য বেছে নিবে, বাকি 11 মাস যারা তেলাওয়াত করবে না, সুন্দর করে তাকিয়ার মধ্যে রেখে দিবে, তাদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের বিপরীতে, সুপারিশের বিপরীতে ওই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, নালিশ করবে।